আমরা যাব সেই গাড়িটা চলে এসছে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি। মর্নিং বন্ধুরা, আজকের একটা নতুন দিন, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজ হচ্ছে শুক্রবার, মানে ফ্রাইডে। তো আজকের দিনটা খুবই স্পেশাল হতে চলেছে আমাদের জন্য, মানে সবার জন্য। তো আজকের দিনটা আমি শুরু করলাম। স্পেশাল কেন সেটা আস্তে আস্তে জানতে পারবে তোমরা। আর দেখো, এখন আমি সকালবেলা আজকে উঠে পড়েছি মোটামুটি 7:30টার সময়। উঠে আমার চা খাওয়া হয়ে গেছে। চায়ের ভিডিওটা আপনাদের সাথে দেখালাম না তোমাদের সাথে। তো তারপরে চা ফা খেয়ে এখন আমি বিছানা তুলবো, কিন্তু তুলতে পারছি না কেন সেটা দেখো। এখন এখানে আমার বর এখনো ঘুমিয়ে রয়েছে, আর এই যে আমার চুনচু ঘুমাচ্ছে। আর বিছানার অবস্থাটা একটু দেখুন, পুরো বালিশের ওয়ার গুলো পর্যন্ত বেরিয়ে রয়েছে, চাদর ওলট পালট পুরো একদম ন্যাস্টি হয়ে রয়েছে। ঘরের মধ্যে কিরকম ধুলো, সাদা মানে মেঝে বলে বোধহয় বেশি বোঝা যাচ্ছে। এখন আমি ঘর দোর পুছে পরিষ্কার করে, ওরা উঠলে আগে মানে ঘরটা পরে পুছবো, আগে বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘরটা পরিষ্কার করে আরো কিছু কিছু কাজ আছে সংসারে, সেগুলো করব। তারপর আপনারা জানতে পারবেন কেন স্পেশাল ডে, সেটাও জানতে পারবেন তার জন্য। আর দেখতে থাকুন রিমিজ ব্লগস। বিছানাটার যা অবস্থা, এটা এখন গুছিয়ে নিয়ে আবার ফিরে আসছি আপনাদের কাছে। বন্ধুরা, ঘর জেটানো জঞ্জালগুলোতে ভরে নিয়েছি, এবার ঘরটা মুছে নেবো। বন্ধুরা, নোংরা ফেলা কমপ্লিট, এবার ঘরটা মুছে নেবো। বন্ধুরা, ঘর মোছাও কমপ্লিট, চলে এসেছি রান্নাঘরে। এবার বাদ বাকি রান্নাগুলো আস্তে আস্তে করবো। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। চমকটা কি সেটা অবশ্যই জানতে পারবেন, তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। দিয়ে দিয়েছি, এদিকে কড়ায় জল দিয়ে দিয়েছি, কারণ আজকে রান্না করব সয়াবিন। তো সয়াবিনটা খানিকক্ষণ আমি এমনি নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম, আর একটুখানি গরম জলে ফুটিয়ে নেব, তাতে সয়াবিনটা খুব নরম হবে। আয়নাটা একটু ক্লিন করে নিই, কারণ আয়নাটা প্রচন্ড ধুলো জমেছে, একদম বিভৎস পরিমাণে। সব বাসনগুলো এখন স্নান করেছে, আবার দেখা হচ্ছে এই যে জল গড়াচ্ছে দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমি পুজোটাও দিয়ে নিয়েছি, পুজো দেওয়া হয়ে আমরা যেখানে যাব এখন, ঠিক আছে, তার জন্য এখন গোছান গাছান এগুলো করতে হবে। সেই জন্য স্পেশাল, কারণ ডাক এসছে, যাওয়ার প্রিপারেশন শুরু। আমার মাম্মা এখন জুতো কিনে নিয়ে এসছে আমাদের, স্লিপার। হ্যাঁ ঠিক আছে, বাবা তো হয়েছে, বাবাটাও সুন্দর হয়েছে, তোরটা তো কমফোর্টেবল আছে। বুঝেছি, দেখুন কি কি নিচ্ছি। ট্রিপ, তাই বেশি কিছু নেব না। এই কুর্তাটা আর প্যান্টটা নিচ্ছি ওর বাবার জন্য, শাড়ি, এই ব্লাউজ, এইগুলো নিচ্ছি আমি আমার জন্য। কুর্তাটা রাজস্থান থেকে আনা হয়েছিল, এটাও নিয়ে নিচ্ছি মাম্মার জন্য। কুর্তিটা আর এই লেগিংসটা, এই দুটো এখন পরে যাব বন্ধুরা। আর এটা মাম্মা পরবে, এটা আর এটা। খেতে চলে যাবে, ওটা নামিয়ে নেবো। আর এগুলো রেডি হয়ে গেছে, পেঁয়াজ ক্যাপসিকাম আর লঙ্কা। তরকারিও রেডি হয়ে গেছে বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, খেয়ে নেবো। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। দেখুন একবার কিরকম রেডি হলাম। এই যে আমার মাম্মাও রেডি। বন্ধুরা, আমাদের যে গাড়িটায় করে আমরা যাব সেই গাড়িটা চলে এসছে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি। ওই নবজীবনের ওইখানে গিয়ে এবার আমরা কোথায় যাচ্ছি সেটা রিভিল করছি। তুমি বলো কোথায় যাচ্ছি। আমরা বলবো, বৌদি বলো কোথায় যাচ্ছি। আমরা সবাই তারাপীঠ যাচ্ছি। আমরা সবাই যাচ্ছি তারাপীঠ। শুনলেন? তাহলে পুরো জার্নিটার সাথে থাকুন আর দেখতে থাকুন। জার্নি আমাদের এখন সবে শুরু। বসে পড়েছি বন্ধুরা, দেখুন এই যে আমাদের একটা দাদা যাচ্ছে সঙ্গে। আর এই যে আমার বর।
নামলাম বর্ধমানের শক্তিগড়ে, সবাই নেমেছি। এখানে ব্রেক টাইম 10 মিনিট, সবাই একটু চা তারপরে কিছু খাবার খাবে, বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে। শক্তিগড় থেকে সবাই মুড়ি মাখা খাচ্ছে। দাদা মুড়ির ঠোঙাটা উঁচু করেন একটু, সবাই এখন মুড়ি খাচ্ছে। সন্ধে এই 7:30 মতো। এখন আমাদের গাড়ি, এই যে গাড়ি থামলো বীরভূমের হাটাই করা বলে একটা জায়গায়। আমরা নেমে একটু ফ্রেশ হবো আর একটু চা পা খাবো সন্ধ্যেবেলা, তারপরে আমরা তারাপীঠের উদ্দেশ্যে আবার রওনা। দেখুন এখানকার আমি আর বৌদি বসাচ্ছি, আমরা এখন চা চা ছাড়া জার্নি সন্দেশ বিস্কুট আছে আমাদের। এবার ঝালমুড়ি হলো, চা বিস্কুট হচ্ছে, এখন চা খাবে। বলছে মায়ের কাছে বায়না করতে শিখবো, চাটা খুব সুন্দর বানিয়েছে। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছালাম এখানে, তারাপীঠ পৌঁছে গেছি। তো প্রথমেই আমাদের হোটেলটা দেখাই আপনাদের। তো যে হোটেলটা আমাদের আজকে রাত্রিটা স্টে করার জন্য নেওয়া হচ্ছে, সেই হোটেলটা দেখাই আপনাদের। রিসেপশন, শুধু এখানে ছবি আছে, তারপর এখানে গণেশ ঠাকুর সামনেই, দেন এখানে একটু সোফা আর ডেকোরেশনটা কি সুন্দর। নেক্সট হলো যে তিরাঙ্গানো এফি চলছে, প্লাস এখানে একটা বড় মাছের অ্যাকুয়ারিয়াম আছে। নেক্সট এটা হলো গিয়ে এই যে একটা ভিউ দেখা যাচ্ছে, নিচে বাচ্চাদের একটা পার্ক আছে, গাড়ি রাখার জায়গা আছে। বন্ধুরা ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এখন হোটেলের রুমে বসে আছি। এসি রুম আছে এটা। ওয়ান্ডারফুল একসঙ্গে না আরেকটা ওইদিকে এদিকে আয় না। আর গিজার, গরমে যদিও গিজার লাগে না। আর এখানে একটা মগ দিয়ে দিয়েছে, এখানে বেসিং রয়েছে, এখানে মিরর রয়েছে, আর এখানে কল রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে, ওখানে একটা ডাস্টবিন দিয়ে দিয়েছে। আর চলে আসছে এখন চোদ্দটা রুটি আছে, 14টা রুটি, রাইস 4টে, এই দুটো ডাল, ঠিক আছে। হ্যাঁ খালি গায়ে খালি গায়ে ফটো দুটো উঠে আলু পোস্ত একটা একটা বোধহয় এটা। এই তো হুম প্লেন মশলা আমলে দুটো, হুম ঠিক আছে। হুম এক তরকা, হুম এক তরকা আছে, আর চিকেন বাটার মশলা নাকি চিকেন বাটার মশলা, দুটো চিকেন বাটার মশলা এই দুটো, এই দুটো। হ্যাঁ আর এটা কি? এটা চিকেন কারি আছে, চিকেন কারি, ঠিক আছে। চিকেন কারি আবার কে বলেছে? এখন 3টে বাচ্চাকে খেতে দিলাম, 3টে বাচ্চা এখন খাচ্ছে। ওরা খাচ্ছে চিকেন বাটার মশলা, আর আমার মেয়ে ভাত দিয়ে খাচ্ছে, আর পুচকে গোলু খাচ্ছে রুটি দিয়ে, ওর দাদাও খাচ্ছে রুটি দিয়ে। এটা কি দারোগা বলি? আলু ভাজা নিয়ে নাও কিছুটা। কি হলো তুই এমন আমাকে নোট করে দেখছিস? আমি ভেবেছি এই কার্ডে নিবি এটা দেখি। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। এখন বাজে ভোর 4টে। আমরা আমাদের ঘুম হয়ে গেছে, আমার চোখ দিয়ে জল পড়ছে, যদিও আমরা কালকে অনেক রাত্রেই শুয়েছি, প্রায় 12:30 ছাড়িয়ে গেছি।
প্রায় 11:30 ছাড়িয়ে গেছিল, আমরা উঠেছি মানে শুয়েছি, আর এই এখন উঠলাম, মানে 2-3 ঘন্টা। আসলে আমরা যে কাজের জন্য এসছি বন্ধুরা, সেটা তো আগে যাওয়াটা জরুরি মায়ের কাছে, সকালের এই ভোর ভোর আরতিটা দেখা, পুজো দেওয়া। তো এখন আমরা উঠে গেছি, বাচ্চারা আমাদের ঘুমাচ্ছে, দেখেন ওখানে 2জন বাচ্চা ঘুমাচ্ছে, এখানে আমার মেয়ে ঘুমাচ্ছে, এই যে এটা মেয়ে ঘুমাচ্ছে, ওখানে 2জন বাচ্চা ঘুমাচ্ছে। এক এক করে ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে তারপর আবার দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, আর এদিকে আমাদের বৌদিও রেডি হয়ে গেছে। আর এই মর্নিং ভিউটা দেখুন, জাস্ট ওয়াও লেভেলের বন্ধুরা, কোনো কথা হবে না। আর এখান থেকে ওই যে দেখা যাচ্ছে একেবারে তারাপীঠ মন্দির। আর এই আমরা সবাই রেডি, মামাও রেডি, দিঘায় গোলু রেডি, এদিকে উনি রেডি, দাদা রেডি, বৌদিও রেডি, শুধু বড় ছেলেটা বাকি আছে। ও রেডি হয়ে গেলেই আমরা এখন জয় মা বলে বেরিয়ে পড়বো মায়ের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রিমিস ব্লগ, আশা করি ভালো লাগবে। এই যে বৌদিও চলে এসছে, দাঁড়িয়ে পড়ে তুমিও বন্ধ করে দাও। চলুন মায়ের মন্দিরে, ভাই টোটোয় উঠছে আমরা। হয়ে যাবে কয়টা আমার দোকান আছে, চলো। আমাদের ঠাকুরের পুজোর সামগ্রী কিনে নেওয়া হচ্ছে বন্ধুরা, ডালা নিচ্ছে। এখানে নাম গোত্র লেখা হচ্ছে, এই এখানে দেখতেই পাচ্ছেন জুতো ছেড়েছে, তো আমরাও এখানেই জুতো ছেড়ে রেখে দিচ্ছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কমপ্লিট মায়ের জন্য কমপ্লিট আমাদের ডালা। লাইন শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা, আমরা লাইনে মোটামুটি দাঁড়িয়ে আছি। এখান থেকে এবার লাইন, এটা হচ্ছে ভিআইপি কাউন্টার, ভিআইপি লাইন প্রথমে সেখানেই এত লাইন, আর নর্মাল লাইনে দাঁড়ানো দেখতে মায়ের মন্দিরতে বসে আমাদের তারাপীঠের মা তারার দর্শন আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। নিশ্চয়ই মাথার ল্যাপটানো দেখে বুঝতে পারছেন। তো আমরা এখন যাচ্ছি হোটেলে, আবার ফিরে যাচ্ছি, কিন্তু ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি, তার জন্য দেখতে হবে ভিডিওটা পুরোটা, স্কিপ না করে দেখতে হবে। আমরা পুজো দিয়ে তারপর হোটেলে এসে গেলাম। এখন শাড়িটা চেঞ্জ করে আবার বাবা, তাও তো আমাদের তাড়াতাড়ি পুজো হয়ে গেছে, 8:30টার আগে পুজো হয়ে গেছে, 8:20 নাগাদ। মানে আমরা ভোর কটা নাগাদ গেলাম, 6টা নাগাদ গেলাম, 8টার মধ্যে পুজো হয়ে গেছে। লাইন তো প্রচুর ছিল, আপনারা তো দেখেছেন, আরো দেখতে সঙ্গে থাকুন। পুজো হয়ে গেছে, কিন্তু তারপর কি কি করি পুরো ব্লগটা এখনো শেষ হয়নি, তার পুরোটা দেখতে থাকুন। এখন আমরা ফ্রেশন আপ হয়ে গেছি, এখন আমাদের সকালে ব্রেকফাস্ট অর্ডার করা হয়েছে, চা চলে এসছে, সবার চা ঢালা হচ্ছে। এখানে দুজনে বডি বিল্ডার রয়েছে, এখানে খালি চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর, চাই বলো। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল ওই হোটেলের স্টাফেরা, 3টে বাচ্চার জন্য 3টে ব্রেড, আর তার সাথে রয়েছে অমলেট, বোধহয় স্যান্ডউইচ আর কি। আর এখানে রয়েছে পুরি সবজি সবার জন্য, এটা বড়দের জন্য আর বাচ্চাদের এগুলো। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন সবার সাথে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজকের জন্য টাটা।